Assalamu alaikum. How are you, my dear students? I think all of you are fine by the grace of Allah. শিক্ষার্থীরা লক্ষ্য করো, আজকে আমি তোমাদের লেসন 3 বঙ্গবন্ধু অ্যাট দ্য ইউএন এই চ্যাপ্টার নিয়ে ক্লাস নেব। গত ক্লাসে আমি তোমাদের লেসন 2 শেষ করেছি। যারা আমার ক্লাসগুলো দেখোনি তারা আমার চ্যানেলে একটু ক্লাসগুলো দেখে আসবে। তো বরাবর মতো আমি আজকে তোমাদের রিড দ্য টেস্ট এই অংশটা নিয়ে আলোচনা করব, তারপরে আমরা এক্সারসাইজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। বি সেকশন খেয়াল করো, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেনস দ্যাট ফলো। বলছে প্যাসেজটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বঙ্গবন্ধু's speech at the United Nations General Assembly is a matter of great pride for us. সে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর ভাষণটি ছিল আমাদের জন্য একটি গর্বের বিষয়। He delivered the speech on 25th September 1974. তিনি 1974 সালের 25শে সেপ্টেম্বর এই ভাষণ প্রদান করেছিলেন। Just after a week, Bangladesh became a member of the UN. জাতিসংঘের সদস্য হওয়ার মাত্র এক সপ্তাহ পর। To be a member of the UN was not an easy goal. জাতিসংঘের সদস্য হওয়াটা সহজসাধ্য ব্যাপার ছিল না, as some influential countries were opposing the membership for Bangladesh. কেননা বাংলাদেশের সদস্য প্রাপ্তির বেশ কিছু প্রভাবশালী রাষ্ট্র বিরোধিতা করেছিল। So it was another war. সুতরাং এটা ছিল আরেকটি যুদ্ধ that বঙ্গবন্ধু had to wage, যা বঙ্গবন্ধুকে চালিয়ে যেতে হয়েছিল। বাট ফাইনালি, কিন্তু অবশেষে বঙ্গবন্ধু জয়লাভ করেছিলেন। হি ওন নট অনলি দ্য ইউএন মেম্বারশিপ, তিনি শুধুমাত্র জাতিসংঘের সদস্য পদে অর্জন করেছিলেন না, বাট অলসো এভরিওয়ান হু লিসেন্ড টু হিজ এভার ফার্স্ট স্পিচ অ্যাট দ্য ইউএন। জাতিসংঘে যারা তার প্রথম এই ভাষণটি শুনেছিলেন তাদের প্রত্যেককেই জয় করেছিলেন। It was a very busy experience for him. এটা ছিল এলাম, দেখলাম, জয় করলাম তার জন্য অভিজ্ঞতায়। He came, তিনি আসলেন, he saw, তিনি দেখলেন, and he conquered everyone, এবং তিনি প্রত্যেককে জয় করলেন। Bangabandhu was the first person in the history of the UN to deliver a speech in Bangla. জাতিসংঘের ইতিহাসে বঙ্গবন্ধু ছিলেন প্রথম ব্যক্তি যিনি বাংলায় ভাষণ প্রদান করেছিলেন। The language of the 7.5 crore 75 million Bengalis, 7.5 কোটি বাঙালির ভাষা। The language of the language martyrs, ভাষার শহীদদের ভাষা। The poet of oration, বাগ্মিতার কবি, the icon of charismatic leadership, touched another milestone, অভূতপূর্ব কৃতিত্বের প্রতীক আরেকটি মাইল ফলক স্পর্শ করলেন, and so did the Bengalis through him, এবং তার মাধ্যমে বাঙালিরা এটা করতে সক্ষম হয়েছিল। It was a speech, এটা ছিল সেই ভাষণ, that revealed Bangladesh stand on national and international issues before the global community. বিশ্ব সম্প্রদায়ের সামনে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরেছিলেন। Identifying the UN as the parliament for the humankind, জাতিসংঘকে মানব জাতির সংবিধান হিসেবে উল্লেখ করে বঙ্গবন্ধু recognized the moment of delivering his speech historical. বঙ্গবন্ধু তার এই ভাষণ প্রদানের মুহূর্তটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। He mentioned that the very moment justified the century-long struggle
and sacrifice of the Bengalis for self-rule, independence, dignity, and coexistence along with other nations. তিনি এই বিশেষ মুহূর্তটিকে স্বায়ত্তশাসন, স্বাধীনতা, আত্মমর্যাদা এবং অন্যান্য দেশের প্রতি পারস্পরিক সহযোগিতা, বাঙালি জাতির শতাব্দী সংগ্রাম এবং ন্যায়পরায়ণতাকে উল্লেখ করে বলেন। He assured that তিনি নিশ্চিত করেন যে Bangladesh should follow the ideology of mutual respect, national sovereignty, regional integrity, and non-interference into internal issues of other countries. তিনি নিশ্চিত করেন যে বাংলাদেশ পারস্পরিক সম্পর্ক, জাতীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং অন্যান্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে চলবে। বঙ্গবন্ধু explained Bangladesh's absolute place to the UN charters and reminded how the people of his country made the highest sacrifice to achieve the same. বঙ্গবন্ধু জাতিসংঘ সনদের প্রতি বাংলাদেশের নিরঙ্কুশ প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং স্মরণ করিয়ে দেন তার দেশের জনগণ অধিকার আদায়ে কিভাবে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে। The father of the nation added that জাতির পিতা আরও উল্লেখ করেন যে বাংলাদেশ should look forward to such a world, বাংলাদেশ এমন একটি বিশ্বের দিকে যাচ্ছে where peace and justice would take their rightful place, যেখানে শান্তি এবং ন্যায়পরায়ণতা তাদের যথার্থ অবস্থান অর্জন করছে। It was essential to justify the sacrifice of the countless martyrs. অগণিত শহীদদের প্রতি আত্মত্যাগের যথার্থতা বিচার জন্য এটা আবশ্যকভাবে ছিল। In his speech, তার বক্তব্যে বঙ্গবন্ধু expressed his utmost gratitude to the UN and the international community for standing beside Bangladesh with their aids and support in the reconstruction of the war-ravaged country, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের পাশে থাকার জন্য, relocation of 10 million war refugees who took shelter in India during the liberation war, এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল, তাদের বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে পাশে থাকার জন্য বঙ্গবন্ধু জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায়ের প্রতি পরম কৃতজ্ঞতা প্রকাশ করেন। The leader of the country reminded the world, দেশ নেতা সারা বিশ্বকে স্মরণ করিয়ে দেন how Bangladesh stood on the ruins and debris of a war, কিভাবে বাংলাদেশ একটা যুদ্ধের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে, where people were just struggling for survival, যেখানে জনগণ শুধুমাত্র বেঁচে থাকার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। However, যাই হোক, the repeated natural calamities, বারবার প্রাকৃতিক দুর্যোগের আবির্ভাবে, were making their life harder, তাদের জীবন আরো কঠিন হয়ে যাচ্ছিল, and people even didn't have a minimum intake of food for a day, এমনকি জনগণ তাদের মুখে একবেলা খাবার তুলে দিতে পারছিল না। Going beyond Bangladesh, বাংলাদেশের বাইরে, he expressed solidarity for all the oppressed people around the world, তিনি সারা বিশ্বের নিপীড়িত মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন and denounced racism, discrimination, imperialism, and the use of force to stop people's justified movements for their rights. তিনি তীব্র প্রতিবাদ জানান বর্ণ বৈষম্যের প্রতি, সাম্রাজ্যবাদ এবং মানুষের অধিকার আদায়ে ন্যায়সঙ্গত আন্দোলনকে যারা ব্যাহত করছে তাদের প্রতি। Referring to the struggle of the people in Africa, Asia, Latin America, Namibia, Palestine,
and Zimbabwe. তিনি আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা, জিম্বাবুয়ে, ফিলিস্তিন এবং নামিবিয়ার জনগণের দুর্দশার প্রতি নির্দেশ করে বলেন, he expressed his worry about people's plight to achieve their own rights. মানুষের অধিকার আদায়ে দুর্দশার প্রতি তিনি চরম উদ্বিগ্ন প্রকাশ করেন। The leader of the oppressed noted, দুর্দশার নেতা উল্লেখ করেন, when millions of people were destitute with unending miseries, যখন লক্ষ লক্ষ মানুষ নিতান্ত দুর্দশায় জীবন কাটাচ্ছে, only a handful of people were enjoying the highest luxuries, তখন গুটি কতেক মানুষ চরম বিলাসিতায় জীবন উপভোগ করছে। He emphasized quick measures for global financial management based on justice. তিনি ন্যায়পরায়ণতার উপর ভিত্তি করে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য জোর প্রদান করেন। বঙ্গবন্ধু warned that, বঙ্গবন্ধু সতর্ক করেন যে an absence of such a system would lead the world to experience an unprecedented misery of the history. এই ধরনের একটি পদ্ধতির অনুপস্থিতিতে বিশ্বকে চরম দুর্দশার মধ্য দিয়ে অতিবাহিত হতে হবে। The leader of the Third World War countries expressed his deep concerns over global recession and inflammation, unemployment, unequal distribution of wealth and opportunities, and the gap between the rich and the poor countries. ধনী গরিব দেশের মধ্যে ব্যবধান, বৈশ্বিক মন্দা, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, সম্পদ এবং সুযোগের অসম বন্টন এই বিষয়গুলো নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। He described how those had hit the development plans in many poor countries of the planet. তিনি বর্ণনা করেন এই বিষয়গুলো কিভাবে উন্নত দেশসমূহের পরিকল্পনাকে আঘাত হানছে। To বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর নিকট, it was a global responsibility to fight these problems and take concerted efforts to put an end to this. এগুলো নির্মূল করার জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণ আর এই সমস্ত সমস্যা সমাধান করা একটা বৈশ্বিক দায়িত্ব। Before he concluded his speech, তিনি তার ভাষণ শেষ করার পূর্বে বঙ্গবন্ধু declared that, বঙ্গবন্ধু ঘোষণা করেন যে বাংলাদেশ would follow the path of togetherness, brotherhood, and mutual respect and cooperation. বাংলাদেশ একাত্মতা, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সম্মান ও সহযোগিতার পথ অনুসরণ করবে। He expected the UN would take substantial roles in solving the prevailing human crisis in the subcontinent as well as in other countries. তিনি আশা ব্যক্ত করেন যে এইসব মানবিক বিভিন্ন সমস্যা সমাধানের জন্য উপমহাদেশে এবং অন্যান্য দেশে জাতিসংঘ সুদৃঢ় ভূমিকা পালন করবে। Bangladesh has been following the paths of Bangabandhu, the dreamer and the people's leader, even after his death nearly 5 decades. বাংলাদেশ বঙ্গবন্ধুর মৃত্যুর 5 দশক পরেও তার দেখানো পথ অনুসরণ করে চলছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি এই প্যাসেজের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।